আসসালামু আলাইকুম। আরও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এই ভিডিওতে আমি আজকে আসি গোপালগঞ্জ কোটালীপাড়া। আজকে নতুন একটা জায়গায় যাচ্ছি, ভাবলাম ভিডিওটা করে আপনাদেরকে দেখানোই উচিত। ট্যাকেরহাট খালেক ভাই নামে একজন ট্রান্সপোর্ট আছে, ওনার ট্রান্সপোর্টের নামটা আমি জানি না। ওনার সাথে আমার অনেক দিন কথা হয়, ওনার কাছে কিছু প্রোগ্রাম হয় আপনার ইয়ার থেকে। ফোনটা ধরো তো, সরে আসে। জি, ওনার সাথে অনেক দিন ধরে কথা হয়। ওনার কিছু মাল হয় কোটালীপাড়া আশেপাশে। এখানে একটা মিল আছে, পাইপ ফ্যাক্টরি, সেখান থেকে লোড হয়। অনেকদিন ফোন দিই, ভাই প্রোগ্রাম পাই না। কোটালীপাড়ায় বসেছিলাম, ট্রিপ নাই, খারাপ অবস্থা। এখন সংবাদ হলো হঠাৎই, সারাদিন যেভাবে সময়টা কাটাইছি সেটা তো আপনাদেরকে দেখাই লাগে। আর হঠাৎই এখন ট্রিপ হলো এখান থেকে খুলনা গটিয়াঘাটা আমার মাল নামবে, প্লাস্টিক ড্রাম। তো সেইটা লোড করার জন্য যাচ্ছি আমি, প্লাস্টিক ড্রাম লোড করার জন্য যাচ্ছি। এখন প্রথমবার খালেক ভাইয়ের সাথে প্রথমবার ওনাকে মানে গতকালকে শুক্রবার ছিল, ওনাকে ফোন দিলাম যে ভাই অনেক দিন ধরে আপনার কাছে আমার একটা অভিযোগ, সেটা হচ্ছে আমি অনেক দিন ধরে আপনাকে ফোন দিই, আপনার সাথে সাক্ষাৎও হয় না, আর আপনার কাছ থেকে ট্রিপ নেওয়া হয় না, গাড়ি লোড করা হয় না। তুমি আবার বললো যে ভাই আসলে কি ব্যাপার, আল্লাহ কার কোথায় রাখতে তো থাকেন, যদি কোনো সংবাদ হয় অবশ্যই জানাবো। এখনই প্রোগ্রাম হয়েছে, সেটাই জানালো। এখন সেই মালটা নিয়েই যাচ্ছি লোড করার জন্যে। ইনশাল্লাহ লোড পয়েন্টে যেয়ে আমি আপনাদেরকে দেখাবো যে ড্রাম লোড করার সময় পরিবেশটা কেমন, কীভাবে লোড করতেছি। আর সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে থাকেন। কোটালীপাড়া থেকে আরও 7 কিলো সামনে গিয়ে ভিতরে হচ্ছে পাইপ ফ্যাক্টরি। কী মিল নামটাও বলেনি, ঠিকানা বলে দিল, তাই যাচ্ছি। বাকিটা ফোনে কথা বলে দিব, আপনারাও সাথে থাকেন। এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে এই ফ্যাক্টরি থেকে রোড থেকে গড়িয়াঘাটা যাওয়ার সময় অল্প ছোটো দোকান, সেটাই দেখাবো। ভাই দত্তডাঙ্গা কোনটা? সামনেটা। আমার মনে হচ্ছে আমার চলে যাচ্ছে, এটাই ফ্যাক্টরি। জি, আমার মনে হচ্ছে এখান থেকেই হবে। আমি আগে কখনো আসিনি এখানে, এখন আমি এখানে সাইড করে দেবো, পরে কি আপনার ডেকে নেবেন নাকি? এখন তো লোড হবে না, লোড হবে কালকে। তাহলে আমি এখন এখানেই থাকবো। গাড়ি ওই সাইড করেন, তারপর খালেক নাম দেবে আমাদের, তারপর এন্ট্রি করবে গাড়ি, ঠিক আছে? বুঝতে পারছি। ওই গাড়ি ওই জায়গায় সাইড করে না না, এই সাইড করে কোম্পানি গাড়ি না 114098 সাউন্ড। আমি প্রথম জি 0911 4 হাত চলের কথা বলি। আচ্ছা, এখানে এত বড় একটা ফ্যাক্টরি আছে তো জানতামই না। অনেক দিন আগে একবার এই রাস্তাতে গেছি, তখন দেখছিলাম এখানে ফ্যাক্টরিতে, তখন এত সুন্দর পরিবেশ ছিল না। আমাদের এক সাথী এর ভিতরে এত বড় একটা মিল আছে জানতাম না। রাতে খাওয়া দাওয়া শেষ করে মানে গাড়ির পাশে দাঁড়ায় আছি, বাতাস হচ্ছে, খুব ভালো লাগছে। ফ্যাক্টরিটা দিন দিন আস্তে আস্তে অনেক বড় হচ্ছে, বোঝা যাচ্ছে নতুন কার্যক্রম। আমি সকালবেলা দেখাবো যতটুকু সম্ভব এই ভিডিওতে, যে এই ফ্যাক্টরির ভিতরে কি অবস্থা, লোডিংয়ের সময় দেখাবো। তো সেই সময় পর্যন্ত আশা করি আপনার ভিডিওটা দেখতে থাকবেন, আর ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ঘুমানোর সময় হয়েছে, এই 2-3 দিন তো খুব ঘুমাচ্ছি, ঘুমাইতে ক্লান্ত হয়ে গেছি। মানে খাচ্ছি আর ঘুমাচ্ছি, কোনো কাজ নাই কাম নাই। বরিশালে 2 দিন, কোটালীপাড়ায় 2 দিন, আজকে আবার। মানে মাঝে মাঝে যখন ঘুম হয় না তখন ঘুমই হয় না, একটানা ছুটতেই থাকি। আর যখন ঘুমাইতে হয় তখন শুধু ঘুমাইতে হয়। কতক্ষণ শুয়ে বসে থাকা যায়, হাঁটার জায়গা নেই, কোথায় যাব? এই গাড়ির ভিতরে বসে মোবাইল চাপতেছি, নিচে নামতেছি, চা পানি খাচ্ছি, এই কাজ। এখন কোনো কাজ নাই। আবার যখন হবে তখন মানে অবসরে যাওয়ার টাইম হয় না, যেটা বিশ্রাম নেবো সেরকম সুযোগ হয় না। আওলাস তো সবার সাথে থাকেন আর এই ভিডিওটা দেখে থাকেন। লোডিংয়ের সময় আবার দেখাবো নতুন ফ্যাক্টরি থেকে লোড করতে আসছি, কী অবস্থার ড্রাম লোড করবো, যদিও হালকা মাল। এটাও একটা লোকাল ট্রিপ।
দূরে কোথাও যাচ্ছি না, দূরে কোথাও যাওয়ার পরিবেশ নেই, সব দিকে একই অবস্থা। লোকাল ঘুরে ঘুরে বেড়াই, যা হয় টুকটাক করে খেয়ে দিয়ে বেঁচে থাকি। যাক, শুভ সকাল। একেবারে সকাল সকালে গায়ে লোড শুরু হয়ে গেল, তাড়াতাড়ি লোড হয়ে যাচ্ছে, প্রচুর ড্রাম। থাকে থাকে হয়ে গেল 4টা-6টা ড্রাম। ছয়টা ড্রাম উঠবে। যাক, নতুন একটা জায়গা থেকে লোড করলাম, ড্রাম লোড করতেছি, আগে পরে কখনো করি না, আজকে প্রথমবার করলাম। 6টা 2টা 8টা খুব সম্ভবত। যাক, আলহামদুলিল্লাহ লোডটা শেষ করি, পরে আবার কথা বলতেছি। দেখি এখানে কি বৃত্তান্ত, লেবার বক্স কীভাবে কি জানি না, দিয়ে আগে শেষ করি, তারপর কথা বলতেছি। আমি এই JK পলিমার মানে ট্রান্সফার হচ্ছে খালেক ভাই ট্যাকের হাট, ওনার কাছ থেকে অনেকবার চেষ্টা করছি গায়ে লোড করার জন্য, এই মাল লোড করার জন্য, কিন্তু কখনো সময় সুযোগ হয়নি। আল্লাহ তাআলার অশেষ রহমতে ভাগ্যক্রমে আজকে হয়ে গেল, গায়ে লোডও হয়ে গেছে, আরও কয়েকটা গায়ে লোড হবে, একসাথে বাইর হব। তো সব মিলায় এখানে প্রথম আসলাম আজকে ফ্যাক্টরিতে, ভালোই লাগলো ফ্যাক্টরিটা, যেহেতু আজকে প্রথমবার আসছে, বেশ সুন্দরী, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, আর জায়গাটাও অনেক বিশাল। যেহেতু আজকে প্রথমবার আসলাম, লোড হয়ে গেছে, ইনশাল্লাহ পরবর্তীতে আসলে আবার লোড পাবো। একটা জায়গায় পরিচিত হতে একটু সময় লাগে, যার কারণে একটু ঝামেলা হয়ে গেছে। আগে কয়েকবার লোড পাইনি, মানে যোগাযোগ করে এখানে আসতে পারিনি। এবার যেহেতু প্রথমবার আসছি, ইনশাল্লাহ এবার থেকে এখানে যোগাযোগ ঠিক থাকলে অবশ্যই লোড পাবো। খুবই হালকা মাল, তাদের বসেই নেই, 1-2 টন মাল হবে। এই তো ওইখানে রাখ, ওইখানে দেখিয়ে দে, ওটা পরে ওরা মাল গুনে বুঝ করে দেবে, তারপরে নিচে নাম। কি কোন জায়গায় রাখেছিস সেগুলো? হ্যাঁ, তো সে ওরা আসুক, মাল বুঝ করে দেবে, তারপরে হ্যাঁ নিচে নাম। আয় নাস্তা পানি করে আসি আগে। হালকা মাল খুব ভালোই হলো, আরও কয়েকটা গাড়ি লোড আছে, লোড শেষ হোক, একসাথে যাবো একটু। ভালো চা নাস্তা করে আসি, আবার যদি কথা বলবো ইনশাল্লাহ। সকালবেলা একটু চা নাস্তা করলাম, এখন গাড়ি ছাড়বে একটু পরেই, গেট পাশ হলে বেরোয় যাবে ইনশাল্লাহ। বেশ অনেক কয়টা গাড়ি লোড হয়েছে, 5টা-6টা গাড়ি লোড হয়েছে, একসাথে লোড করলাম, ইনশাল্লাহ একসাথে যাব সবাই। তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বটিয়াঘাটা পর্যন্ত যাওয়ার পথে কোথায় কী করতেছি, কীভাবে লোড করলাম সেটা দেখালাম। ইনশাল্লাহ আনলোডের সময় যাবে, আপনাদেরকে দেখাবো কীভাবে আনলোড করতেছি, পরিস্থিতিটা কী অবস্থা সেটা অবশ্যই দেখাবো। সেগুলো দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে। চালান আনতে যেতে হবে, চালান এনে আবার জমা করতে হবে, পরে ভ্যাট চালান হবে, তারপরে যাব। চালানটা নিয়ে আসি, ওখান থেকে চালান দেবে, চালানটাকে নিয়ে আসি। যাই হোক, নতুন একটা মিলে আসলাম, মিলে পরিবেশটা খুব ভালো লাগছে, প্রথমবার আসছে যেহেতু ভালোই লাগলো। এর পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ, আবার যদি নসিবে রাখে, আর এবং আপনাদেরকে দেখাবো। চালান আনতে গেছিলাম, চালান নিয়ে দিয়ে আসছি, এখনও কাস্টম হবে, সময় লাগবে। অ্যাপোলো অ্যাপোলো দেখলেই ভিতরে স্যানাত করে ওঠে। যাই হোক, সব গাড়ি সিরিয়ালে রাখছি, এখন যাবার ব্যবস্থা মনে হয় না আমরা যেতে পারবো, কারণ রাস্তায় পুলিশ প্রশাসনে আবার খুব ঝামেলা হচ্ছে, এই জন্যে মনে হয় না এখন যাবো। আমরা গেলেও সন্ধ্যার টাইমে, কখন যাচ্ছে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো, দেখাবো। যেহেতু এলাকার আরও নিজেদের এক জায়গার অনেকগুলো গাড়ি আছে, সুতরাং তার সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত যাচ্ছি না। গাড়ি ধরতেছে রাস্তায়, আবার পুলিশ প্রশাসনের খুব ঝামেলা শুরু হয়ে গেছে, খুব অসুবিধা। গোসল পানির শেষ, একটু পরে ছাড়বো ইনশাল্লাহ। ওই এখনই গাড়ি ছাড়তেছে, সবাই স্টার্ট দিছে, আমরাও ছাড়বো। বিষয়টা হলো আসলে কেউ দিনের বেলা যাবে না, পুলিশ প্রশাসনে খুব ঝামেলা করতেছে, সামনে যে সাইড করে দেবো। সাথে থাকেন, দেখাবো ওরা।
রানিংয়ে খুব একটা বেশি ভিডিও করা যাচ্ছে না আসলে, হালকা মাল গাড়ি বেশি লাফাচ্ছে, রাস্তাতেও ববলিং, এই জন্যে বাকি কথা আর কী অবস্থায় আছে সেগুলো আবার দেখাবো ইনশাল্লাহ। একসাথে আমরা আসি, আমরা 3 গাড়ি পিছিয়ে আছি, 2 গাড়ি পিছিয়ে 3 গাড়ি, 6-7 গাড়ি আসি আমরা সর্বমোট এখানে একসাথে। আর পিছিয়ে আছে, আমার পিছিয়ে আছে গাড়িগুলো সব। তো আমরা সামনে যেয়ে দাঁড়াবো, তখন কথা বলবো। জোড়া পাম্প, মানে একসাথে 2টা পাম্প, দোলা পাম্প। আর এই পাম্পটা সাইনবোর্ডটা নাই, এটা উড়ে গেছে। আমরা সবাই এখন এখানেই থাকবো, খাওয়া দাওয়া করবো, পরে চিন্তা ভাবনা করবো যাওয়ার, কি করা যায় না যায়। সকালে খাওয়া দাওয়া এখন করলাম। এখন হ্যাঁ, সেটা আমার সব শাড়ি জি যাচ্ছি, দেখতে থাকেন। আকাশে মেঘ আছে, সামনে হাইওয়ে, পুলিশ আছে, একসাথেই যাব, সেগুলো দেখাবো, পরিস্থিতিটা দেখাবো আপনাদেরকে। দেখতে থাকেন ভিডিওটা। যাক, আবার এত রোদ ছিল একটু আগে, কত রোদ গরম, এখন আবারই বৃষ্টি। এই এখন আমরা পার হলাম, রাস্তাটা দেখাও। অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, না না, হ্যাঁ, হ্যাঁ রে, ইস, কি হলো ওটা? ওরে আল্লাহ, নাড়ি বুড়ি আবার বেরিয়ে গেছে ভাই। প্যান ম্যান ফাইটে আবার। হঠাৎ এই অ্যাক্সিডেন্টটা দেখে আসলে মনটা খুব খারাপ হয়ে গেল। ফি আমানিল্লাহ, আল্লাহ ভরসা। এখন যাই হোক, বৃষ্টি হচ্ছে, চলে যাচ্ছি। হাইওয়ে রাস্তায় নাই, আসলে আমাদের ব্যাগডালা খোলা, এই জন্যই ঝামেলাটা। আলহামদুলিল্লাহ ডুমুরিয়া চলে আসলাম। তবে কথা হলো, ট্রান্সপোর্ট আমরা এখানে 8-9 গাড়ি আছি মাল মোট। কথা হলো, আমাদেরকে বলছিল মাল নামবে বাটিয়াঘাটা, তো বাটিয়াঘাটা আশপাশই বলছিল। আমি জিজ্ঞেস করলাম ট্রান্সপোর্টের কাছে যে ভাই ফেরি পার হতে হবে নাকি, বললো না ফেরি পার হতে হবে না, বাটিয়াঘাটা আশেপাশে মাল নামবে। পরেই গাড়ি লোড করার পরে পার্টিকে ফোন দিলাম, পার্টি বলতেছে যে ডুমুরিয়া দিয়ে ঢুকবেন, ডুমুরিয়ার থেকে আরও 10-12 কিলো ভিতরে যেতে হবে এই রাস্তা দিয়ে। চালক ভাইরা অবশ্যই রাস্তাটা চিনেন, আমি আগে কখনো যাইনি, আজকে প্রথমবার যাচ্ছি। সুন্দরমহল জায়গাটার নাম, সুন্দরমহল, ওখানে মালটা নামবে। সবাই যাচ্ছি। এখন ট্রান্সপোর্টের ভুল বোঝা নাকি আমাদের ভুল বোঝা, উনি আমাদের বলছিল বটিয়াঘাটা আশপাশ, তো এইটাও বটিয়াঘাটার শেষ মাথা, তবে ঘুরে আসতে হয়, খুলনা 0 পয়েন্ট হয়ে ঘুরে আসতে হয়। আর বটিয়াঘাটা হলে আগে সাঁচি বুনিয়াদে, ওখান থেকে 15 কিলো রাস্তায় গেলেই বটিয়াঘাটা। যাক, মাঝে মাঝে এরকম পরিস্থিতি হয়ে যায়। হ্যাঁ, রাস্তায় তার আছে, গাছ আছে, হাই লোড মাল। যাক, এখন বেশি কথা বলা যাবে না, উপরে দিয়ে খেয়াল রেখে গাড়ি চালাতে হবে। আবার আলমোট পয়েন্টে দেখাচ্ছি ইনশাল্লাহ। আসলে এই অফ রোডে, মানে গ্রামের ভিতরে এই হাই লোডের মাল নিয়ে যেতে একটু অসুবিধা হয়। উপরে যে বাঁশ গাছ, অন্যান্য গাছ আছে, তার আছে, বাদে খুব অসুবিধা হয়। তো ফির আমাদের দেখে শুনে যেতে হবে। যাচ্ছি হচ্ছে সুন্দরমহল জায়গাটার নাম শুনলেই তো কেমন যেন আকর্ষণ লাগে। এখন ওখানে না যাওয়া পর্যন্ত বলতে পারতেছি না, যেহেতু আগে কখনো যাইনি। আপনারা সাথে থাকেন, দেখাবো আজকে সুন্দরমহলে কোথায় গাড়ি আনলোড করতেছি, সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আচ্ছা বলেন, এটা কোনো কথা হলো? এই রাস্তা, এই হাই মাল, উপরে গাছের ডালে বাড়তেছে, বাঁশ গাছ, এমন একটা অবস্থা। আসলে মাঝে মাঝে ট্রান্সপোর্টের উপরে খুব রাগও হয়। এবং এই ভিডিওটা আমি কমপ্লিট করার পরে, এডিট করার পরে আমি ট্রান্সপোর্ট খালেক ভাইয়ের কাছে পাঠাবো ইনশাল্লাহ, যে ভাই দেখেন আসলে বিষয়টা। আপনি বললেন বটিয়াঘাটা,
কিন্তু বটিয়াঘাটা কোথায় আর এই সুন্দরমহল কোথায়? আসলে মাঝে মাঝে এমন কিছু হয়রানির শিকার হতে হয়, আসলে সেগুলো আসলে মুখে বলে বোঝানো যায় না কতটা খারাপ লাগে। আমরা বলছি বটিয়াঘাটা, আমার কাছে কল রেকর্ডিংয়ে আছে, আমি ওনাকে শোনাইতে পারি, আমি ওনাকে রেকর্ড করে পাঠাবো যে বটিয়াঘাটা আশপাশ নেমে যাবে। তো বটিয়াঘাটাতে আশপাশ 5-6 কিলো এরপরে আর রাস্তা নেই। আমি জিজ্ঞাসা করছি ফেরি পার হইতে হবে নাকি, বলছে না, ওখানে একটা ফেরি আছে, ওই ফেরিটার নাম হচ্ছে ভুলে গেছি আমি, ফেরিটা পার হয়েছি। এখন এই হলো রাস্তার অবস্থা। এখনও সামনে মনে হয় 4-5 কিলো যেতে হবে, সব মিলে পেরে 12-14 কিলো রাস্তা আসছি ডুমুরিয়ার থেকে ভিতরের দিকে। আসলে হলো না, এখন পয়েন্টে পৌঁছাই, তারপর আমি খালেক ভাইয়ের সাথে কথা বলবো ট্রান্সপোর্টের সাথে, যে ভাই এটা কেমন কথা হল, দেখে উনি কী বিবেচনায় কী করে বুঝি একটু, সেটা আপনাদেরকে জানাবো। সিঙ্গেল রাস্তা করলে ডিরাম পড়ে গেছে আমাদের 7 কিলোর গাড়ি। কয়টা? 8টা। হ্যাঁ 8টা গেছে, এই জন্য পিছিয়ে সব জাম লেগে গেছে। ওই যে আমাদের গাড়ি সিঙ্গেল রাস্তার মধ্যে। সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এদিকে রাস্তা দেখো না ধ্যান দেখা দেখো না, এদিকে গাছ দেখো, চোখ উদ্দ ওইদিকে দেখো বলেন একটা মানুষ, তারের ভিতরে ভ্যানালারা গালি গালাজ করছে। মানে এত সিঙ্গেল রাস্তার গাছের ডাল এই গাড়িটার মধ্যে বাইধে একটা ড্রাম পড়ে গেছে, পড়ে ফেটেও গেছে। এখন ড্রাইভার হয়তো ড্রামারে দিতে হবে, জরিমানা দিতে হবে, আমার এই মালটা নিয়ে যেতে হবে, খুব হয়রানি। আর এসব রাস্তায় আসলে এত হাই মাল ঢুকাইতে হয় না, খুব খারাপ রাস্তার অবস্থা, গাছ তার। আর দড়িতে বান্ধিলে হয়ে যাবে, কি ওর কিচ্ছু দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, এইটুকু যাবে। পুরো রাস্তায় জ্যাম লাগে। এটা বটিয়া কাটা হলো কোনো কি যে একটা অবস্থা, গাছের ডালপালা ভেঙে চুরে একেবারে নানাস্তানি অবস্থা। সেসব রাস্তায় এত বড় গাড়ি আর এই হাই লোড মাল নিয়ে গাড়ি ঢোকানো সম্ভব না। এরপরও জোর করে চলে আসছে, না বুঝেই সবাই আসছে, শুধু আমি এখানে আরও 8 গাড়ি, আমার 8টা গাড়ি আছে, সব সিরিয়ালে রাখছি, এই দিকে রাখছি সব সিরিয়ালে। অবদার ওপরে মাল নামবে কোথায়, এখানে সুন্দরমহল না কি বললো সেইখানে, যাই দেখি। রাগ হচ্ছে, কষ্ট করে আসছি, রাগ হওয়াটা স্বাভাবিক, প্রত্যেকটাই 7-8টা গাড়ির ড্রাইভার সবাই রাগ করতেছে, কিন্তু আসলে জায়গাটা আসলে খুবই সুন্দর একটা জায়গা, মন ভালো করার মতন একটা জায়গা। সুন্দরমহল যে রাস্তা দিয়ে আসছে এই রাস্তা দিয়ে আবার ফিরে যেতে হবে, আর কোনো রাস্তা নেই, এটাই শেষ রাস্তা। সামনে যে এটা শেষ রাস্তা, মানে হাতের ডান পাশে হচ্ছে পাইকগাছা, সামনে বটিয়াঘাটা, আর আমি যেখানে আছি এটা হচ্ছে ডুমুরিয়া। তো অনেক সুন্দর গ্রামটা, অবদার উপরে আছে, অনেক সুন্দর একটা গ্রাম, মানে খুব ভালো লাগছে, ফাঁকা ফাঁকা। আর এদিকে প্রচুর সিম চাষ হয়েছে, মাছ চাষ হয় বেশি, আর ঘেরের পাশ দিয়ে সব সিমের চাষ, খুবই সুন্দর একটা এলাকা। তো এখানে কতক্ষণ মানে হাঁটাহাঁটি করি, একটা গাড়ি সিরিয়াল আনলোড হচ্ছে, গেছে 2টা গাড়ি আনলোড করতে, পরে এবার আমারটা হবে, আমার মানে আমি 4 নাম্বার সিরিয়ালে, 2টা গাড়ি গেছে আর 2টা গাড়ি পরে আমারটা। এখানেই খেতে হবে। দেখি এই দোকানটা কি আছে, ছোট্ট একটা দোকান, দেখি কি পাওয়া যায় দোকানে, খাবার কি আছে। কি খাবো তাহলে? যাক আলহামদুলিল্লাহ, সুন্দরমহল বাজারে এসে পৌঁছালাম। সুন্দরমহল বাজারে গাড়ি আনলোড হবে, আগে 2টা গাড়ি খালি হয়ে গেছে আর আমাদের 2টা খুলতেছে, সামনেই খালি হবে, এরপর অন্ধকার হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেছে, আর ভিডিওতে তেমন কিছু দেখাতে পারবো না। যাক আলহামদুলিল্লাহ অবশেষে পয়েন্টে পৌঁছে গেলাম, গাড়ি আনলোড করব। আসা পর্যন্ত কতগুলো সুবিধা অসুবিধা হলো, একটা বড় দুর্ঘটনা দেখলাম, সেইখান থেকে মনটা একটু খারাপ হয়ে গেল, মন মেজাজটা খুব খারাপ হয়ে গেছিলো। যাই হোক, বিপদ আপদ রাস্তায় থাকতে পারে, সব কিছু মিলাই জীবন।
আল্লাহ তাআলা অশেষ রহমতে পয়েন্টে পেয়ে গেছে সমস্ত বিপদ আপদ দেখে। একটা গাড়ির যেমন একটা ড্রাম পড়ে ফেটে গেছে, এটা একটা বড় ক্ষতি হয়ে গেছে। এই সামনেই মাল নামতেছে, এখানেই ডান হাতে মাল নামতেছে, রাস্তার উপরে নেমে যাচ্ছে। সুতরাং অন্ধকারে, রাতের অন্ধকারে আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করতেছি। আর এই ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করবেন, ভালো মন্দ অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করছি একজন বাংলাদেশ এই ট্রাক ড্রাইভার হিসাবে যতটুকু সাধ্য রাস্তার পরিবেশ, টিপটাপের অবস্থা, ভাড়া মার্কেটের পরিবেশ সেগুলো আপনাদেরকে দেখানোর। একটু হাঁটতে হাঁটতে যাই, বাজারের ভিতরে দেখে আসি আনলোড পয়েন্ট ওখানে কী পরিবেশে আনলোড করতেছে সুন্দরমহল বাজারে। আর যাবো না, এই রাস্তার উপরে মাল নামতেছে, ওই যে মাল নামতেছে, ওখানে আরো হদূর যাবো না। গাড়িটা খুলে দিই, আনিসের একটু সহযোগিতা করে দিই। কি ড্রাম কি একটা উঠাই দিয়েছে আপনার গাড়িতে নাকি? এই ড্রাইভার ভাইয়ের একটা মাল পড়ে গেছে গাছের ডালে ভেজে, খুব সিঙ্গেল রাস্তা, যাই হোক ডেমারেজও দিতে হবে, মালটা আবার নিয়ে ওই কোম্পানিতেই ফিরে যেতে হবে। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করতেছি, আনিসের একটু সহযোগিতা করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন পরে আর একটা ভিডিওতে। সেই ভিডিওতে দেখাবো ট্রাক ড্রাইভারের জীবনযাপন, আমার জীবনযাপন। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।